ঢাকা মেট্রোপলিটন পুলিশের পলিসি, আমরা কোনো মানুষের গায়ে লাঠি দিতে চাই না, লাঠি দিয়ে আঘাত করতে চাই না। দুইটা অংশ, একটা হলো অপরাধ আর একটা হলো আইন শৃঙ্খলা। ঢাকা মহানগরীতে অপরাধ বর্তমানে খুবই নিয়ন্ত্রণে এবং সন্তোষজনক পর্যায়ে। এপ্রিল মে মাসে যে হারে ছিনতাই চাপাতে দিয়ে দিনের বেলা রাস্তায় ট্রাফিক জ্যাম লাগলে করতেছিল, সেই ঘটনা এখন নাই। মোহাম্মদপুরের অবস্থারও ব্যাপক উন্নতি ঘটেছে। একটি হলো অপরাধের অংশ, আর একটি হলো আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা অংশে আমরা বিগত বছর বা গত এক বছরে বেশি রাস্তার আইন শৃঙ্খলা রক্ষাতেই ব্যস্ত সময় কাটাই, এবং এহেন কোনো গোষ্ঠী নাই যে তারা তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামেন নাই, শুধু আপনারা বাদে। সো আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাস্তার আইন শৃঙ্খলার পরিস্থিতি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোনোরূপ মারণাস্ত্র ব্যবহার অথবা ইভেন লাঠিপেটা ব্যতীত রেখেই আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পলিসি, আমরা কোনো মানুষের গায়ে লাঠি দিতে চাই না, লাঠি দিয়ে আঘাত করতে চাই না। আমি কমিশনার প্রত্যেক দিন আমার অফিসার থেকে ইনস্ট্রাকশন দিই, কারোর গায়ে লাঠি উঠাবেন না। আমরা এদেশের পুলিশ, এদেশের মানুষকে সেবা দিতে চাই। তারা দাবি দেওয়ার জন্য আসছে, ভালো কথা, বুঝিয়ে সরকারের সাথে আলোচনা করে। নিতান্তই আমি, আপনারা দেখছেন দুইটি টিচারদের ঘটনায়, আমি শুধু পানির ব্যবহার করছি, সাউন্ড গ্রেনেড ব্যবহার করছি, তারা টিচার, গায়ে হাত দেওয়া যাবে না। টিচার না হলেও কোনো মানুষের গায়ে হাত দেওয়ার পলিসি আমাদের মেট্রোপলিটন পুলিশের, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পলিসিতেই এখন নাই। আমরা কারোর গায়ে হাত দিতে চাই না। 13 তারিখ নিয়ে গত এক সপ্তাহ যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানুষের ফোন যে শঙ্কার কথা বলা হচ্ছে, যে মানুষ যে শঙ্কিত হয়েছে, ঢাকাবাসী শঙ্কিত হয়েছে, সেই জন্যই তো আজকে আপনাদের সামনে আমি উপস্থিত। আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একটি দুটি ককটেল মোটর বাইকে মেরে তারা দ্রুত পালিয়ে যায়। গতকালকে আমরা বাসে আগুন দেওয়ার সময় ড্যামরাতে একজনকে হাতে নাতে ধরি। আমি আশা করতেছি অনতিবিলম্বেই আমরা এই যে মোটর বাইকে ককটেল ছুঁড়ে পালায় যায়, পালানরত অবস্থায় ধরে ফেলব ইনশাল্লাহ। এবং 13 তারিখ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এই সকল জিনিস আসার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে ঢাকাবাসীর ভিতরে। সেই আশঙ্কা দূর করার জন্যই ওনাদেরকে আমি আশ্বস্ত করার জন্যই আজকে আপনাদের সামনে উপস্থিত। আপনারা আমার এই বাণী, আমার এই মেসেজ, আমার এই অনুরোধগুলা আপনাদের মাধ্যমে ওনাদের কাছে পৌঁছে দেবেন।